রুচি আছে বলতে হবে। হ্যাঁ হাবিব, ওয়াও, দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা, বাড়ি ঘুরে ঘুরে পুরো সব কিছুই দেখবো, রুম দেখবো। তার আগে আমি একটু উল্লেখ করি বাড়ির বাজেট। এই বাড়ির মূল যে স্বত্বাধিকারী হচ্ছে হুমায়ুন কবির ভাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুঠি গ্রামের মধ্যে। যাচ্ছিলাম মূলত কুঠি স্টেশন, কুঠি চৌমুহনী স্টেশনের উদ্দেশ্যে। প্রতিমধ্যেই এই কুমিল্লা টু সিলেট মহাসড়কের এই পাশে দেখলাম যে একটা দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর নকশার কারুকার্য সম্মিলিত বাড়ি। এই বাড়িটা দেখে আসলে অনেকটা থমকে দাঁড়াইলাম, ভাবলাম যে না একটু বাড়ির ভেতরে যাই, দেখি এটা আসলে কোন প্রবাসীর বাড়ি। তো আমি গিয়ে আসলে খোঁজখবর নেই এবং অবশ্যই বাড়ির ভেতরে প্রবেশ করব, ভেতরের ভিডিও করব, টেরেসে যাব, ছাদেও যাব। বাড়ির বাজেট কত অবশ্যই কথা বলে আপনাদেরকে জানাবো। তার আগে আমি যাচ্ছি, তার আগে আপনাদেরকে একটু বলি, আপনারা গেস করেন এটা কোন প্রবাসীর বাড়ি হতে পারে। অর্থাৎ বাড়ির রুচি, ডিজাইন দেখে এর রুচির সাথে আপনার কম্পেয়ার করবেন, এটা কি লন্ডন প্রবাসীর বাড়ি, সৌদি আরব প্রবাসী অর্থাৎ মিডল ইস্ট যে কান্ট্রিগুলোর বাড়ি, নাকি কোনো ইউরোপ কান্ট্রিতে থাকে এরকম কারো বাড়ি, নাকি আমেরিকা প্রবাসীর বাড়ি। একটু গেস করেন, কমেন্টস করেন। আমি যাচ্ছি, দেখি বাড়ির ভেতরে প্রবেশ করব, বাড়ির যে ওনার মালিকের সাথে কথা বলে আপনাদেরকে ফুল একটা লং ভিডিওতে আজকে রিভিউ দিব। আসো বন্ধু। এই তো আমরা চলে আসলাম সেই বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির ভবনের সামনে। কিন্তু সমস্যা হচ্ছে বন্ধু, ভিডিও করব, ড্রোন থাকলে ভালো হতো, সামনে তো স্পেস কম। আচ্ছা, কাজ কিন্তু চলতেছে, কাজ চলমান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মালিকের নাম কি বাড়ির? হুমায়ুন কবির ভাই। ও আচ্ছা, ঠিক আছে, আমরা ভাই তো আছেই না, ভাইয়ের সাথে অবশ্যই কথা বলবো। বাড়ির কিন্তু কাজ চলমান, সম্পূর্ণ কাজ কিন্তু শেষ হয় না। এই যে বাড়ির বাউন্ডারি কাজ কিন্তু চলতেছে, অর্থাৎ গার্ডেনিংয়ের কাজও কিন্তু বাকি আছে না, ভেতরে গার্ডেনিংয়ের কাজও বাকি আছে। আচ্ছা বন্ধু, একটু সাবধানে একটু ভেতরে আসো। এই পাশে হচ্ছে বাড়ির, এখানে গার্ডেনিংয়ের কাজও বাকি। অর্থাৎ এই বাড়িটার প্রকৃত সৌন্দর্যটা ফুটে উঠবে যখন টোটাল বাউন্ডারি কাজ কমপ্লিট হইব। তারপর হচ্ছে আপনার যখন এই যে বাহিরের যে গার্ডেনিংয়ের কাজ এবং বাউন্ডারি কাজ, টোটাল কাজটা কমপ্লিট হওয়ার পর বাড়ির প্রকৃত সৌন্দর্যটা আসলে ফুটে উঠবে। তো এখন কিন্তু ওই যে কাজ কিন্তু কিছু বাকি, তারপরও মোটামুটি শেষের দিকে। যেহেতু আমরা আজকে একটু সুযোগ পাইছি, অবশ্যই হুমায়ুন কবির ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আর এই পাশে বাহিরের অংশটা যদি একটু দেখাই, ইতিমধ্যেই আমরা বাড়ির যেই স্বত্বাধিকারীর সাথে অবশ্যই আমার কথা হয়েছে। আমি সম্পূর্ণ ডিটেলস তথ্য অবশ্যই জানাবো ভেতরে গিয়ে। তো তার আগে আমি এই বাড়ির বিলাসবহুল এই রাজকীয় ডুপ্লেক্স বাড়ির যেই এন্ট্রি গেট এবং প্যারাইটাল স্ল্যাবের নিচের অংশটা একটু আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, খুব চমৎকার ঝাড়বাতিগুলোও কিন্তু এখানে বাইরে প্যারাইটাল স্ল্যাবের নিচে যে ঝাড়বাতিগুলো, লাইটিং সিস্টেম সবচেয়ে ভালো হতো আমরা যদি সন্ধ্যার দিকের একটা ভিউ যদি নিতে পারতাম এই বাড়ির, তখন হয়তো দৃশ্যটা খুব সুন্দরভাবে ফুটে উঠতো আর কি। চতুর্দিকে কিন্তু এখানে কালারিং লাইটিং ব্যবহার করা, হোয়াইট এবং কালার লাইটিং। এই ঝাড়বাতিগুলো খুব সুন্দর। আর বন্ধু, উপরের ডিজাইনগুলো একটু দেখা যায়, এই যে প্রচ কলামগুলো এবং প্যারাইটাল স্ল্যাবের অংশগুলো দেখা যায় না? আচ্ছা ঠিক আছে, নিচে যে ইনভার্টেড ওয়ালগুলো ওইটা অবশ্যই আমরা ভেতর থেকে দেখব। আমরা তাহলে এই যে গেটে প্রবেশ করতেছি, অবশ্যই সেগুন কাঠের নান্দনিক ডিজাইন সম্মিলিত যেই দরজা। আমরা তাহলে ভেতরে হাবিব যাই। হ্যাঁ ঠিক আছে, আমরা ভেতরে প্রবেশ করলাম। ওয়াও, সুন্দর বন্ধু, আসো। রুচি আছে বলতে হবে। হ্যাঁ হাবিব, ওয়াও, দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা, বাড়ি ঘুরে ঘুরে পুরো সব কিছুই দেখবো, রুম দেখব। তার আগে আমি একটু উল্লেখ করি বাড়ির বাজেট। এই বাড়ির মূল যে স্বত্বাধিকারী হচ্ছে হুমায়ুন কবির ভাই। ইনি হচ্ছেন দুবাইয়ের একটা ফেমাস এয়ারলাইন্স কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার। উনি মোট 33টা কান্ট্রি, উনি ওনার প্রফেশনের খাতিরে 33টা কান্ট্রি উনি ঘুরেছেন। বর্তমানে হুমায়ুন কবির ভাই তিনি দেশের বাহিরে অবস্থান করছেন, এই মুহূর্তে নাই। ভাবি আছেন বাসায়, ভাবিকে তো অবশ্যই ক্যামেরার সামনে আনা যাবে না। তো আমি ভাবির কাছ থেকে এই বাড়ির সম্পূর্ণ তথ্য আমি নিয়েছি, কত স্কোয়ার ফিট, কত টাকা খরচ হয়েছে, সবগুলো তথ্য ভাবির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আপনাদেরকে আমি নিজে ভিডিওতে এক্সপ্লেন করবো এবং ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে দেখাবো দৃষ্টিনন্দন এই বাড়িটি। বাড়ির টোটাল হচ্ছে 3200 স্কোয়ার ফিট। 3200 স্কোয়ার ফিটের এই বাড়িতে মোট রুম, নিচতলায় হচ্ছে, নিচে এবং উপরে সেটিং একই, নিচতলায় হচ্ছে আপনার 3টা রুম, একটা কিচেন,
দুইটা বাথরুম, একটা হচ্ছে লিভিং স্পেস যেটার সাথে ডাইনিং অ্যাডজাস্ট। আর ডুপ্লেক্স বাড়ির যে সচরাচর রোলিং সিঁড়ির ব্যবস্থাটা আছে আমরা দেখাবো। খরচের বিষয়টা আমাকে ভাবি যে তথ্যটা দিল, শুরুর দিকে এই বাড়ির যে ইঞ্জিনিয়ার যিনি ডিজাইন করছেন উনি আসলে ওনাদেরকে টার্গেট দিয়েছিলেন যে 1,50,00,000 টাকার মধ্যে ওনারা শেষ করতে পারবে। বাট আলটিমেটলি মানে ইতিমধ্যেই কিন্তু 1,60,00,000 টাকা কিন্তু চলে গেছে। ভাবি যেটা বললেন, বাড়ি আরও কিছু কাজ টুকটাক বাকি আছে, টোটাল কাজ কমপ্লিট করতে প্রায় 1,80,00,000 থেকে 85,00,000 টাকা যেতে পারে বলে ভাবি এই তথ্যটা দিলেন। আমরা একটু তাহলে একটু দেখাই ঘুরে ঘুরে। এইখানের যে ফার্নিচারগুলা দুর্দান্ত দুর্দান্ত, এগুলা ঢাকা থেকে নিয়ে আসছে, বসুন্ধরা থেকে, পান্থপথ থেকে এগুলো নিয়ে আসছে। বন্ধু একটু এই পাশে একটু আসো, বাইরের অংশটা একটু দেখাই। চমৎকার বেসিং, নান্দনিক ডিজাইন, এটা মার্বেল শেপ দিয়ে করা, ঠিক আছে। বাড়ি কিন্তু সব 24/24 মিরর পলিশ, নিচের ফ্লোরও কিন্তু 24/24 মিরর পলিশ। এই পাশে একটু আসি বন্ধু, এই যে ফার্নিচারগুলো দেখা যায় একবারে 24/24 মিরর পলিশ। এই পাশে আসো, ভেতরে তো বাড়ির অবশ্যই যাব, আমরা আগে বাইরের দৃশ্যগুলো একটু দেখাই। সুন্দর ফার্নিচারগুলো, খুব নান্দনিক। এই পাশে একটা জিনিস, এটা আমি জিজ্ঞেস করেছিলাম কৌতূহলী হয়ে বসে, এটা নাকি ভাবির যেই হাজব্যান্ড অর্থাৎ আমাদের হুমায়ুন কবির ভাই আর্জেন্টিনা থেকে এই জিনিসটা নিয়ে আসছে। স্ট্যাচু দেখা যায়, এটা ভালোবাসার একটা সিম্বল। হ্যাঁ, এটা কিসের তৈরি জানি না, এটা আর্জেন্টিনা থেকে উনি নিয়ে আসছে, যেহেতু 33টা কান্ট্রি ভ্রমণ করেছেন আমাদের হুমায়ুন কবির ভাই। দেখা যায় না বন্ধু, এদিক দিয়ে একটু আসো, দেখা যায়। পাও তো এদিকে আসো একটু, মনিটরটা সুন্দর অ্যারাবিক ইয়ে চলতেছে আর কি, এলসিডি মনিটর। এখানে ওই যে সাইনগুলো খুব সুন্দর। হাবিব, বাড়ি সাজানোর ইয়েটা দেখছো, রুচি আছে, খুব সুন্দর। এগুলো সব বাহিরের এই জিনিসগুলো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা রুমে প্রবেশ করি, রুমগুলো দেখি। 3টা রুমের ভিতরে আমরা দেখি 2টা রুমে প্রবেশ করি। এইখানে একটা রুম আছে, আমরা রুমটাতে একটু যাই। হ্যাঁ খোলা। হাবিব, ওয়াও নান্দনিক, ওনারা এয়ার ফ্রেশ ব্যবহার করে, বোঝা যায় খুব সুন্দর স্মেল আসতেছে। এই যে সুন্দর ডিজাইন, উপরেও দেখাও। আচ্ছা, চক্কর বক্কর কোনো জিপসামের কারুকার্য কিন্তু নাই, সুন্দর কালারিং, ভালো মানের পেইন্টিং ব্যবহার করছে, দেখতে কিন্তু ভালো লাগে এবং খুব লাইটিং, পর্যাপ্ত আলো রিফ্লেকশন হচ্ছে। আচ্ছা এই পাশে আমরা আরেকটা রুমে একটু যাই। এই পাশে হচ্ছে একটা রুম, এই পাশে একটা বাথরুম। বাথরুমটা একটু দেখাও বন্ধু হাবিব, ওনাদের ওয়াশরুমে নাকি কিছু কাজ বাকি আছে আরও টুকটাক, তারপরে যতটুকু আছে এখানে ল কমোড সহ বেসিন, নান্দনিক শাওয়ার টাওয়ার সব কিছুই আছে, মেটালস। আচ্ছা এই রুমটাতে একটু প্রবেশ করি, আরেকটা রুম। 3টা রুমের ভিতরে এটা হচ্ছে 2টা, দেখা যায় হাবিব। এই যে জিপসামের কিন্তু কোনো কাজ নাই, বাট কালারিং পেইন্টিং, অর্থাৎ সুন্দর ভালো মানের পেইন্টিংয়ের মধ্যেও কিন্তু ঘর সুন্দর সাজানো যায়। দেখতে খারাপ লাগতেছে বন্ধু? এই যে সাজানোর যে বিষয়টা যেটা বলতেছি, ওনাদের যে সাজানোর যে গুছানোর বিষয়গুলা সুন্দর সুন্দর। ঠিক আছে বন্ধু, আমরা তাহলে একটু দোতলায় প্রবেশ করি নাকি? সুন্দর। ও কিচেন রুমটা একটু দেখাই। এখানে আরেকটা রুম আছে, 3টা রুমের ভিতরে এখানে আরেকটা রুম আছে। তা আমরা কিচেন রুমটাতে একটু যাই, তারপর আমরা সরাসরি দোতলায় চলে যাব। ও খুলতে পারছি। আচ্ছা কিচেন রুম, ওয়াও ওয়াও, দেখছো হবে সুন্দর। এই যে গোছানো, এখানে তোমার ফিলিপসের যে ওয়াটার হট মেশিন, তারপর ওভেন সহ, ওইখানে বিভিন্ন ড্রাই মেশিন সহ সব কিছুই আছে, ব্লেন্ডার মেশিন সহ সব কিছুই। ঠিক আছে হাবিব, তাহলে একটু দোতলায় একটু প্রবেশ করি, একটু আসো আমরা দোতলায় যাই। দোতলায়ও সেম ডিজাইন, ঠিক আছে। ঝাড়বাতি টারবাতি একবারে চমৎকার চমৎকার, মানে রুচি আছে বলতে হবে। ওই যে বাজেট দিছে 1,50,00,000, কিন্তু তার বেশি যেতেই পারে বাড়ির ভেতরের কারুকার্য। আসো বন্ধু একটু যাই তাহলে আমরা দোতলায়। সিঁড়ি দিয়ে একটু যদি দেখি, খুব ভালো মানের এসএস, এবং এটা কি পাথর, এবং লাইটিং সিস্টেম। সেন্সর আসছে এখানে না? সেন্সর বোধহয় নাই। আচ্ছা লাইটিং সিস্টেম সুন্দর। বন্ধু একটু আসো তাহলে আমরা দোতলায় একটু যাই। ডুপ্লেক্স বাড়ির এটাই হচ্ছে নিয়ম যে সিঁড়ি থাকবে রাউন্ড সিঁড়ি। তাহলে আমরা দোতলায় একটু প্রবেশ করি। এই তো তাহলে
আমরা চলে আসলাম প্রায় 1.5 কোটি প্লাস, প্রায় 1,80,85,00,000 টাকার বিলাসবহুল এই ডুপ্লেক্স বাড়ির দ্বিতীয় তলায় আমরা চলে আসছি। তো দ্বিতীয় তলায় যেহেতু একটু কাজ বাকি আছে ওই পাশে, আমরা তাহলে আর দেখালাম না, জাস্ট মৌখিকভাবে আমি উল্লেখ করে দিচ্ছি। নিচ তলার সেম সেটিং, একটা বাথরুম শুধু এখানে বেশি আছে। দোতলায় হচ্ছে 3টা রুম, একটা হচ্ছে লিভিং স্পেস, লিভিং স্পেসের সাথে আপনার ডাইনিং স্পেসটা অ্যাড করা, বাথরুম হচ্ছে 3টা, তিনোটাই হচ্ছে অ্যাটাচড, ঠিক আছে, 3200 স্কোয়ার ফিটের মধ্যে। তা আমরা এখন একটু টেরেসে একটু যাই, টেরেসে একটু গিয়েই আমরা ভিডিওটা শেষ করবো। আমরা টেরেসে যাচ্ছি। ওয়াও, সুন্দর। হাবিব কেমন লাগে? আমি কিন্তু বাড়ির ডিজাইনের কথা বলতেছি না, দেখেন টাকা থাকলেই কিন্তু আসলে যে ভালো একটা রুচি, আর যে জিনিসটা বলি যে মানুষের টাকা থাকে কিন্তু কোন জায়গায় আমি আসলে বাড়িঘর করব এটা সিলেক্ট করার কিন্তু একটা ব্যাপার থাকে। হ্যাঁ, দেখেন এই জায়গাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কুঠি গ্রামের একবারে ফ্রন্ট পার্ট, অর্থাৎ প্রপার সাইডে না, কুঠির একবারে, এটা বোধহয় পশ্চিমপাড়া বোধহয় পড়ছে মেবি। তো এটা কিন্তু পশ্চিমপাড়া না, এটা হচ্ছে একবারে অজপাড়া একটা গা বলতে আমরা যে জিনিসটা বুঝি, সবুজ শ্যামল চতুর্দিকে কিন্তু দেখেন সব কিছু টিন শেড, ওরকম কিন্তু বাড়িঘর বিল্ডিং কিন্তু নাই, একবারে সবুজ শ্যামল গ্রাম প্রকৃতির মাঝখানে কিন্তু এই বাড়িটা। হ্যাঁ, কুঠি পূর্বপাড়া না, আচ্ছা কুঠি পূর্বপাড়া পড়ছে এই গ্রামটা। আমি কিন্তু ফ্রন্ট পার্টে যে টেরেসে দাঁড়ায় আছি এটা হচ্ছে উত্তর পাশ, ওই পাশ থেকে দক্ষিণা বাতাস কিন্তু শুষ্ক গায়ে কিন্তু লাগতেছে, এখনো গায়ের মধ্যে কিন্তু বাতাস লাগতেছে, সুন্দর। এই পাশে দেখা যায়, আমার কাছে এই সমস্ত জায়গাগুলোতে হাবিব বাড়ি করাটা কিন্তু আমার কাছে ভালো লাগে, মানে কম টাকার মধ্যে করবো কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে। এই জায়গায় কিন্তু আপনার ওই যে বিকেলবেলা ওই যে চা কিংবা কফির কাপে চুমুক দিতে দিতে পরিবারের সদস্যদের সাথে একটা আড্ডার খুনসুটিতে মাতা যাবে সবুজ প্রকৃতির সংস্পর্শে থেকে। ওয়াও, দুর্দান্ত। তো ঠিক আছে, আমরা তাহলে আজকের মতো এই হুমায়ুন কবির ভাইয়ের 1,85,00,000 টাকার এই রাজকীয় ডুপ্লেক্স বাড়ির টেরেস থেকে আজকের ভিডিওটা শেষ করব। তো ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রবাসীর, চাকুরিজীবীর কিংবা কোনো ব্যবসায়ীর বাড়িঘরের ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনারা অবশ্যই আমার এই এমএমআরই ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই এমএমআরই ব্লগস আমার যেই ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।